খাওয়া দাওয়া না করে যেই যে কাজে লাগলাম সে এখন পর্যন্ত কাজে করে যাচ্ছি। তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে চলে গেল, ও কিন্তু বলেছিল একসাথে খাওয়া দাওয়াটা করে নিতে। তখন আমি এত পরিমাণে কাজ করছিলাম, আমি বলছি যে তুমি যাও, আমি একটু বাদে খাবো। সেই খাবো খাবো করে দেখো কাজপ্রেমী মানুষটা আজকে ওই কাজের চক্করে পড়ে গেলাম, নিজের শরীরের কথাও খেয়াল রাখছি না। আমার এরকমটা হয়, যখন বেশি কাজের থাকে না, তখন আমি কাজ না করে বসে একটু কথাও বলতে পারবো না, না খাওয়া দাওয়া করতে পারবো, কোনো কিছুই না। এই করেই তো আমি শরীরটা অসুস্থ করে ফেলি। তো যাক, ভাবলাম একবারেই খেয়ে নেব, এখন আবার খেতে পারবো, এখানে কতটা সময় লাগবে। আর এদিকে চারিদিকে যেদিকে তাকাই সেদিকে শুধু কাজই পড়ে আছে। তো যার কারণে কিন্তু ভাবলাম যে না, আগে কাজগুলোই শেষ করে নিই। তো এদিকে দেখো এবারে ওই যে মানে হাতা খুন্তি এগুলোও ধোয়া হয়েছিল, আর যে রাখি এটাও ধোয়া হয়েছিল, গ্লাস রাখার ট্রেটাও ধোয়া হয়েছিল। তো সব কিছু এবারে কিন্তু বাসনকুসন এগুলো গ্লাসটা মানে যেহেতু ধোয়া হয়ে গেছে একটুখানি বাইরে রাখলাম, তো এবারে ঘরে এনে কিন্তু এবারে এগুলোকে রাখছি। আর এদিকে দেখো যা নিচে বাসনকুসন পড়েছে, কিছু বাসন কিন্তু এখানেও ধুয়ে নিচ্ছি। আর আজকে কাজ করতে করতে উপরে জলও আমার এদিকে শেষ হয়ে গেল, তো যার কারণে এখন কিন্তু জলটাও তুলে নিচ্ছি। আর এদিকে এই বাসনকুসনগুলো ধুয়ে নিলে বেশ, এবারে কিন্তু বাসন ধোয়া বলতে পারো কমপ্লিট। আজকে আমার রান্নাঘরের এতটা যে কাজ করব ভাবিনি, তবে কাজ করতে করতে দেখি অনেকগুলো কাজই করে নিয়েছি। তো কালকে আবার একটু চাপটা কম নিলেও হবে, কালকে এত কাজ থাকবে না। আজকে বেশিরভাগই কিন্তু রান্নাঘরের কাজটা শেষ করে নিয়েছি। এদিকে দেখো এবারে ওই যে হাঁড়ি বল আরও কত কিছু রাখা, এগুলো ধুয়েছি। এই বলগুলো কিন্তু আমি ইউজ করি না, ধরলামও না, তারপরেও যেহেতু আমার ওই শকরা জিনিসগুলো থাকতো এখানে করা টরা, তো যার কারণে কিন্তু সমস্ত বল টল এগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে মানি প্লান্টের বোতলের জলগুলো ফেলে দিয়ে নতুন করে আবার জল করলাম। আর এদিকে যে তেলের বোতলটা ওইটাও ধুয়ে নিয়েছি, বললাম না ওষুধ যেহেতু উঠবে, ঘরের আনাচে কোনাচে যা আছে সব কিছুই কিন্তু ধোয়া দাইটা করছি। আর এদিকে দেখো এই যে এবার এই বয়গুলো ধুয়ে নিলেই ব্যাস, তাহলে আমার মানে বলতে পারো বাসন কোসনের যে ধোয়াধাইয়ের ব্যাপারটা ওইটা কমলো। ধোয়াধাই তো একদম তোমার কামানির দিন পর্যন্ত দেখবে আমাদের ধোয়াধাইয়ের কিন্তু থাকবেই। সেদিন গিয়ে যখন স্নান টান করে মানে হয়ে আসবো, তখন গিয়ে বলতে পারবো যে না, ধোয়াধাইটা সম্পূর্ণ হয়েছে। কামানি না যাওয়ার পর্যন্ত না দেখবে একটা না একটা থাকবেই। তবে আমার পাপোশগুলো যে শুকিয়ে গেছে ওইটাই ভাগ্যিস, বাপরে বাপ, এইগুলোকে নিয়ে ভয়েছিলাম শুকাবে কি না। তো যদিও হালকা পাতলাগুলো শুকিয়ে যায় একদিনে, ওই ভারীগুলোকে নিয়ে একটু ছিলাম। আর ওই ভারী পাপোশগুলোকে না চেঞ্জ করে নেব, কারণ ভারী পাপোশগুলো রাখলে ওই রোদে শুকাতে গেলে সময় লাগে। আর এদিকে আবার ধুতে গেলেও ওই কাটা ব্রাশ দিয়ে দিয়ে ধুতে লাগে, আর জল দিয়ে নিলে তো এগুলো যে কতটা ওজন হয়ে যায়। তো এদিকে দেখো এবারে এই সাইডের এগুলো তো তাকটা তো দেখলে আগে পরিষ্কার করেছিলাম, তারপর গ্যাসের দুই সাইড পরিষ্কার করে গ্যাসটাকে জায়গা মতো রাখলাম। এবারে এই নিচের দুইটা তাকের যা যা বাসনকুসন ছিল সমস্ত কিছু ধুয়ে বাইরে দিয়ে আসলাম। আর এদিকে এবারে নিচের তাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাসনকুসনগুলো যেই শুকিয়ে যাবে তারপর কিন্তু এখানে এনে আবার আমি সাজিয়ে গুছিয়ে রাখবো এক একটা করে। তো এইগুলোর যদি ওই দরজা লাগানো থাকতো তাহলে না অতটা ধুলোবালিও পড়তো না, ধুলোবালির জন্য বিশেষ করে না, তাহলে তো মুছেও রাখা যায়। ওই যে যেহেতু বললাম আমার ভাত তরকারির এখানে রাখা হয়, তার কারণে আরও সব কিছু ধুয়ে দিয়েছি নিচগুলোর, না হলে ছোঁয়া হয় না, ধরা হয় না। এগুলোকে আমি ধুয়ে কী করতাম শুধু শুধু। এখন আমি সুকেজের কাপড় গড্ডেসের কাপড় এগুলো আমার ছোঁয়া ধোয়া হয়, এগুলোকে আমি ধুয়ে দেবো। এখন ওষুধ করেছে বলে এগুলো তো আর ধুবো না বলো, আর শান্তির জল দিয়ে দিলে সব কিছুতে শুদ্ধ। তারপরেও একটু ধোয়াধুয়িটা একটু বেশি করছি, যেগুলো চোখে পড়ার যেগুলো ধোয়াধুয়িটা একটু বেশি করছি। তোমাদের দাদাভাই বলছে এত কিছু না ধুলে কোনো কী হয়, তা আমি বলছি না, একটা ওষুধ উঠবে, এখন এগুলো না ধুলেও তো চলবে না বলো, ধুতে তো লাগবেই। আর পুরুষ মানুষরা দেখবে সংসারের অত কিছু কিন্তু বুঝেও না, যে এটা আমরা মহিলারা করি। তো যাক, এদিকে দুইটা তাক দেখো আমি আগে কিন্তু স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে নিয়েছি, তারপর কিন্তু আমি ওই কাপড়টা ভিজিয়ে বারবার কাপড়টাকে জলটা নিংড়িয়ে তারপর এই কাপড়টা দিয়ে কিন্তু দুইটা তাক মুছে নিয়েছি। সাদা টাইলস তো ও একটা দাগ পড়লেই একটা কীরকম বিশ্রী লাগে। আর এগুলো যদি দরজা লাগানো থাকতো তাহলে আরও ভালো ছিল, জানো তো। তোমার দাদাভাই বলছিল এগুলো লাগিয়ে দেবে, লাগানো থাকলে তাহলে ধুলোগুলোর আর ঝামেলাও পড়লো না। আর আমার এদিকে মনে করো সমস্ত কিছু না করলেও চলবে, কারণ আমি তো তখন ভাত তরকারি নিয়ে একটার উপরে রাখলাম, আর একটার মধ্যে আর ভাত তরকারি রাখতাম না, তাহলে শুধু একটা তাক আমার পরিষ্কার করলেই চলতো, এগুলো না ধরলে তো আর আমার ধুতেও লাগতো না। তো এদিকে এবারে এই যে ঘর ঝাড়াঝাড়ি যেহেতু করেছি, এত পরিমাণে গুরু গাড়ি পড়েছে, তো এবার ওয়াশিং মেশিনটাও ভালো করে একদম মুছে দিচ্ছি, ওপরটাও মুছে নিয়েছি আর নিচটাও ভালো করে কিন্তু একদম মুছে দিয়েছি। আর এদিকে দেখো স্টিলের র্যাকটাও আমার ধোয়া হয়েছে, যে শুকিয়ে গেছে, তো এবার স্টিলের র্যাকটা এখানে এনে রাখলাম। আর এদিকে এবার আমি এখন ফ্রিজটা ভালো করে মুছে দেবো। তারপর তো বাদ বাকি আরও ওই যে মশলাদানিগুলো এগুলো যা যা খালি হচ্ছে, এই মশলাদানিও কিন্তু একটা করে কিন্তু ধুয়ে দেবো, মানে যেগুলো খালি হয়েছে। আর বাদ বাকি মশলাগুলো তো এখন মশলা বেশি করে আর ঢালছি না, জানো তো, যে কামানির দিনগুলো তো যা থাকবে সব কিছু পরে ফেলে দিতে লাগবে, যার কারণে আমি মশলাপাতি কিন্তু কম করেই নিচ্ছি কোটোর মধ্যে, যেন শেষ হয়ে যায়। থাকলে তো আবার ফেলতে গেলেও মায়া লাগবে, আর ফেলতে তো হবে, কারণ ওষুধ চেরিগুলো তো আর খাওয়া যাবে না বলো। তো এদিকে দেখো এবারে ফ্রিজটাও ভালো করে মুছে দিলাম, ফ্রিজটা উপরটা আগে মুছে নিয়েছি, তারপর নিচটা মুছে দিয়েছি, কারণ ফ্রিজ তো আবার সেই ডিপ ক্লিন করবো ওই ফ্রিজের ভিতরটাও।
তো যার কারণে আজকে আর অত করলাম না, শুধু মুছে দিয়েছি। আর এদিকে এবার ইন্ডাকশানটাকে একটু ভালো করে মেজে দিচ্ছি, সাইডগুলো দিয়ে সাদা সাদা দেখি দাগ পড়ে আছে। তো যার কারণে কিন্তু আমি ওই যে আমার স্টিল উল না, ওই কসব্রাইটটা দিয়ে কিন্তু আমি স্টিল উলটাকে আর স্টিল উল বলছি মানে ইন্ডাকশানটাকে ভালো করে একদম মেজে দিয়েছি। এবারে এই যে এই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেব। আর ইন্ডাকশানটা থাকাতে জানো তো আমার গ্যাসের উপর অতটা পড়ে না, তারপরেও গ্যাসের উপরে দিয়েই সব কিছু যায়, যদি এরকম দুধ গরম করা, চা করা বা কোনো কিছু গরম টরম করা, তখন গিয়ে কিন্তু ইন্ডাকশানের মধ্যে আমি করি। তারপর সেদ্ধ করা, বিশেষ করে সবজি সেদ্ধ করতে গেলেও তো একটুখানি গ্যাসের দরকার পড়ে, তখন তার কারণে আমি কিন্তু ইন্ডাকশানের মধ্যে করে নিই। আগে এই ইন্ডাকশানটা আনা হয়েছিল গরম জলের জন্য, তারপর ঠাকুরের করতাম। তো ঠাকুরের তো আমার বছরে এরকম একবার যদি করা হয়, তো যার কারণে ওই ছোট্ট মিনি কুকার ঠাকুরের জন্য নিয়ে আসলাম। আর ইন্ডাকশানটা তো আমি গরম জল করতাম, এটার মধ্যে আর ইচ্ছা হতো না যে আবার এটার মধ্যে ঠাকুরের কোনো কিছু বানাই। তারপর তো রান্না করে নিয়ে আসলাম, ওই গরম জল করি, তারপর থেকে চা, তারপর ওই কোনো কিছু সেদ্ধ টেদ্ধ করা সব কিছু এটার মধ্যেই কিন্তু করি। আর এদিকে দেখো এবার যে কাঁচের টেবিলটাও ভালো করে ওই যে ভিজে কাপড় দিয়ে মুছে দিচ্ছি সাইড ফাইডগুলো। তো এবারে এত পরিমাণে মাকড়সা পড়েছিল এটার মধ্যে, যেহেতু একটা সাইড দিয়েছিল, আর প্রত্যেক দিন তো সম্ভব না এখানে টেনে টেনে এনে তারপর এগুলোকে পরিষ্কার করা, যার কারণে কিন্তু বেশি পড়েছে। তো এদিকে দেখো এবারে ভালো করে কিন্তু আমি চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আমি পরিষ্কার করে দিচ্ছি কাঁচের টেবিলটা। এই কাঁচের টেবিলটা কিন্তু ছিল আগে আমার সামনের রুমে, তারপর একটা সাইড যেহেতু ভেঙে গিয়েছিলো পেছনের রুমে ছিল, তারপর ওই জানলা লাগাতে গিয়ে আমিই ভেঙে নিয়েছি একটা সাইড দিয়ে। তো তার কারণে আমি আর পেছনের মানে সামনের রুমে কিন্তু এটা আর রাখি না, এটা আমি এখন রান্নাঘরেই রাখি, রান্নাঘরে বা কোনো কোনো সময় পেছনের রুমেও থাকে। তো এটার উপরে কাপড়টা দিয়ে তারপর যা কুটোকাটি ছিল এগুলো সাজিয়ে রাখলাম। আর এদিকে দেখো জলের বোতলও কয়েকটা রাখছি ফ্রিজের মধ্যে, আর একটা বাইরে রাখছি। তোমাদের দাদাভাই যেহেতু এখন কদিন জলের মানে ফ্রিজের জল খাবে না, ওই যে বললাম জ্বর আসলো, তো এখন তো ও এমনিতে নর্মাল জলটা খাবে, আর এমনিতে সকালবেলায় গরম জল খাই। তো যার কারণে যে বোতলগুলো খালি হচ্ছে এই বোতলগুলোও কিন্তু ধুয়ে নিচ্ছি। আমি ভাবি আমার হাত ব্যথা অতিরিক্ত হয়ে গেলে তখন তো আর কোনো কিছু করতে পারবো না, হাত যতক্ষণ ভালো আছে ততক্ষণে কিছু কাজ আমি এগিয়ে রাখি। এই কথা যদি আমার বর শুনে না বকাঝকা করবে, কবে তাহলে ইচ্ছা করলে তুমি মানে হাত ব্যথা বাড়াতে যাও, কারণ দেখে তো হাত ব্যথা নিয়ে যে আমি কী ভোগান্তিটা মুখি, কিন্তু আমিও নিরুপায়, কী করব, মানে কাজগুলো করতেই হবে। তো কাজ করার মতো তো কেউ নেই, তো কে করবে, তো যার কারণে কিন্তু করতেই হচ্ছে। তো এদিকে দেখো এবারে যা সমস্ত ছিল সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি। আর ওই যে দেখো তাকগুলো কিন্তু গুছিয়েও নিয়েছি, এগুলো রোদে শুকিয়ে গেছে, এগুলোকে আবার জায়গা মতো এনে রেখে দিলাম। আর এদিকে র্যাকের তো আমার 4টা পার্ট ছিল, তো 4টা পার্টের মধ্যে উপরের তাকটা একদমই ভেঙে গেছে 2-3 সাইড দিয়ে, এইটা খুলে ফেলে দিয়েছি। আর এই 3টা তাক রাখলাম, এগুলোর মধ্যে জিনিসপত্রগুলো কিন্তু আমি এখন গুছিয়ে রাখবো। আর ওই যে দেখো ওইটা 2 সাইড 3 সাইড দিয়ে ভেঙে গেছে, তো এটাকে আর রাখার ইচ্ছে হয় বলো, এটা আর রাখবো না। তো যার কারণে কিন্তু এটাকে বাতিলের ফেলে দিয়েছি। আর এটাকেও আমি অতটা যত্ন করে রাখি বলে একটা পা নিই, এটা এমনিও মানে কোনো কিছু রাখাই যেত না, তারপর আমি কিন্তু ওই পাটা বানিয়ে দিয়েছি, যার কারণে এটার মধ্যে কোনো কিছু রাখাও যায়। তো এটাও ভালো করে একদম মুছে দিয়েছি, দিয়ে এবারে চলো একটা একটা করে জিনিসপত্র যা যা আছে সব কিছু এবার একটা একটা করে কিন্তু এটার মধ্যে রাখবো। তো রান্নাঘরটা কিন্তু 2বার করে ঝাড় দিয়েছি, যেহেতু ওই যে ঘর ঝাড়া দেওয়া হয়েছে, গুরু গাড়ি তো মানে চারিদিক দিয়ে গুরু গাড়ি পড়ে আছে। তো এবারে বলতে পারো ওই গ্যাসের সামনে জানলা, গ্যাসের সামনে যে তাকগুলো সব কিছু আমার পরিষ্কার হয়ে গেছে। আর এখন এই সাইডটা রইলো, তো এই সাইডটার মধ্যে তো ফ্রিজ ফিল্টার তো আমি মঙ্গলবার দিনকে করব, শুধু এখন র্যাক তারপর ওই টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবারে সাইড ফাইডগুলোকে ভালো করে ঝাড় দিয়ে তারপর গিয়ে কিন্তু ঘরটা মুছে নিলে একটু গিয়ে শান্তি পাবো, না হলে ঘরটার মধ্যে যেন হাঁটা যাচ্ছে না, বালি বালি এত পরিমাণে। তার উপর আবার করেছি বাসন কুসন তো কিছুটা ঘরে দিলাম, আজকে কিন্তু বেশিরভাগ বাসনই আমার বাথরুমে ধোয়া হয়েছে। আর এত পরিমাণে আজকে ভিডিও করেছি যার কারণে আমার মোবাইলে চার্জই শেষ হয়ে গিয়েছিলো, মাঝখানে কিন্তু আবার মোবাইলটা চার্জেও দিয়ে নিয়েছি একটুখানি, তারপর আবারও সে কাজে লাগলাম। তো এবারে দেখো এই যে এই জিনিসপত্রগুলো এবারে গুছিয়ে গুছিয়ে একটা একটা করে র্যাকের মধ্যে রাখছি, জানি না জায়গা হবে কি না, কারণ আগে তো 4টা তাক ছিল, ওই তাকের জিনিসগুলো তো আমার এই 3টা তাকের মধ্যেই রাখতে লাগবে। আর ওই যে র্যাকের যে ডান্ডার পায়ের মতো ওগুলো কিন্তু ফেলবো না, কারণ এগুলো আবার কখন কোন কাজে লাগে, তো যার কারণে কিন্তু এইগুলো করবো না। আর এদিকে দেখো এবার এই যে এগুলো এখানে গুছিয়ে রাখলাম, এই যে তো র্যাকটাও আমার এদিক দিয়ে গুছানো হয়ে গেছে। আর এদিকে আমার ওই যে ফটোর যে স্ট্যান্ডগুলো যে ক্যামেরার, তো ক্যামেরার স্ট্যান্ডগুলো এখানে রাখলাম। এবারে ঘরটা আমি মুছে নেবো, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা না মুছে যেন ঘরের মধ্যে আর হাঁটতে পারছি না, যেদিকে যাচ্ছি এত পরিমাণে ধুলো। এদিকে আমার বেডরুমটা একটু ঝাড় দিতে লাগবে, সকালবেলায় বাসি ঘর দিয়ে যে মানে ঝাড়ু দিয়ে যে রান্নাঘরে ঢুকলাম, এই রান্নাঘরেই আছি, তো আগে ঘরটা মুছে নিই। আর দেখো ঘরটা যে মুছছি আমি কিন্তু ফেনাইল আর স্রাব দিয়ে ঘরটা মুছছি, স্রাব দিলে না অনেকটা ময়লা উঠে, আর ফেনাইল তো ঘরের পোকামাকড়ের জন্য জানো, ওই ফেনাইলটা দিলে বেশ একটা মানে স্মেলটাও ভালো আসে। তো এই ফেনাইলটা খুব ভালো, তোমাদের দাদাভাইকে বলবো আরেকটা নিয়ে আসার জন্য, কারণ ফেনাইল আমার মোটামুটি শেষ। তো এদিকে দেখো এবার পাখা তো চালিয়ে রাখলাম, আর এদিকে এই যে ঘরটাকে ভালো করে একদম ভিজে ভিজে করে ঘরটা এখন কিন্তু আমি মুছবো।
তোমাদেরকে আর বলাও হয়নি, সেদিন তো মাঝখানে 2-3 দিন আবার ভিডিও করিনি। তাই তো আমি না ওই গ্যাস সিলিন্ডার বুকিং করেছিলাম, তো তারপর না ডিএসসি নাম্বার একটা আসে, ওইটা যে আসলো আমি বলতে পারিনি। তারপর 2 দিন পরে তোমাদের দাদাভাই বলাতে মনে পড়লো, তারপর দেখি এটা ক্যান্সেল হয়ে গেল। তারপর তো বারবার বুকিং করছি, ডিএসসি নাম্বার আর আসছে না, এরকম করে 1 সপ্তাহ হয়ে গেল। তারপর একটা বুকিং নাম্বার আসলো, ইয়েতে নিয়ে গেলাম, বলছে ডিএসসি নাম্বার আসবে, তারপর তো আসছে না। তারপর অনেকে বলছে এরকম ডিএসসি নাম্বার নাকি একবার আসে, তো আবারও নাকি 1.5 মাস পরে আবারও আসবে, যখন আবার মানে আরেকটা গ্যাস নেওয়ার সময় হবে। আমার তো মাথায় হাত, এদিকে আমার গ্যাস 2-3 দিন যাবে, কি করব। তারপর ইন্ডাকশানে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম মানে রাত্র থেকে। তারপর দেখি না সেদিন রাত্রিবেলায় আবার এতটা টেনশন করেছিলাম, মানে ভগবান মনে হয় সবাই ছিলেন। রাত্রিবেলায় দেখি হঠাৎ করে 1 সপ্তাহ পর এরকম ডিএসসি নাম্বারটা আসলো। তারপর দিনকেই তো একদম সকালবেলায় উঠে ভাত ভাজা করে তোমাদের দাদাভাইকে দিয়ে, তারপর ও তো খেয়ে যাবে, তো দিয়ে আমি সোজা চলে গেলাম এই গ্যাস অফিসে। যাক, গ্যাসটা আনাতে জন্য বেশ ভালো হয়েছে, না হলে গ্যাস না থাকলে কি কষ্ট বলো। আর আমার তো আলাদা করে আর মাটির উনুন এটা ওটা নেই, ইন্ডাকশান আছে, তবে ইন্ডাকশানে তো আর সব বাসনপত্রের মধ্যে রান্নাও করা যায় না। তো যার কারণে ইন্ডাকশানে রান্না করতে গেলে আমার বিরক্ত লাগে। অনেকে দেখি কী সুন্দর ইন্ডাকশানের মধ্যে রান্না বান্না করে, কিন্তু আমার জন্য অতটা পোষায় না ইন্ডাকশানে রান্না করে। ওই যে অভ্যাস নেই, আমরা হলাম যে অভ্যাসের দাস, অভ্যাস থাকলে ঠিকই পারতাম। তো যাক, মানে সেদিন খুব টেনশনের মধ্যে ছিলাম, গ্যাসটা পাবো কি পাবো না। যাক, শেষমেশ পাওয়াতে ভগবানকে মানে কতবার যে প্রণাম করলাম যে না ভগবান আমারই এটা শুনেছে। কি ইয়েতে ছিলাম, তোমাদের দাদাভাইকেও বলতে পারছি না, কারণ মেসেজটা এসেছিলো আমারই মোবাইলে, আমার ভুলের কারণে আমি দেখে নিই, তারপর তো এই অবস্থা। এদিকে দেখো এবারে ঘর তো আমার মোছা হয়ে গেছে, এবারে ওই যে চামচ টামচ ধোয়া হয়েছে, তো এবারে এগুলোকে কিন্তু শুকিয়ে গেছে। এবার এটার মধ্যে এখন তুলে নিচ্ছি কিছু যা যা শুকিয়ে গেছে, এবারে এগুলোকে ঘরে নিয়ে যাই, তারপর গিয়ে কিন্তু রান্নাবান্নাটা বসাবো। আর এদিকে রান্নাবান্না করে তো আমি মানে স্নানে চলে যাব। আর ওই যে বললাম সকালে খাইনি, তো এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ভাবলাম এখন আবার খাবো, সে তো দুপুরে খেতে পারবো না। আর এখন আমার খেতে লাগবে কারকর বাজার করলো ভাজি দিয়ে, তার চেয়ে ভাবলাম যে না, সকালের খাওয়া দাওয়াটা একদম দুপুরে রান্নাবান্না করে তারপরেই এসে খাবো, স্নানটা করে এসে ফ্রেশ হয়ে। এখন আমার খাওয়ারও ইচ্ছে হবে না, কারণ কাপড় চোপড় ভিজে কি অবস্থা, ওই যে বাসন কুসন ধুলাম, যার কারণে একদম মানে বাজে অবস্থা হয়ে আছে। আর এদিকে দেখো এই যে এবারে ওই যে কতগুলো দেখো চামচ, এটা ওটা, বাপরে বাপ, এটার মধ্যে আর জায়গা হচ্ছে না। একটা চামচ নিতে গেলে আমার এরকম হয় না, তোমাদের দাদাভাই কোনো সময় চামচ টামচ নিতে গেলে যদি একটার মধ্যে আরেকটা আবার মানে লেগে পড়ে থাকে, তখনই ওর রাগ উঠে যায়, বলে এতগুলো একসাথে রাখি কেন, তো আবার কি আলাদা একটা ইয়ে করবো বলো, যার কারণে একটার মধ্যে কিন্তু রেখে দিই। তারপর আর কি এই জায়গাটা তো গুছিয়ে নিয়েছি কটুকাটি দিয়ে, আর কটুকাটিগুলোও ধুয়েছিলাম, আর জিনিসপত্রগুলো এবারে কটুকাটির মধ্যে শুকানোর পর এগুলো কিন্তু রেখে দিয়েছি। অতগুলো তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, এতগুলো যদি ভিডিওতে শেয়ার করতে যাই ভিডিও যে কত বড় হবে। এমনিতে পার্ট 2-এ কিন্তু মানে 2টাতে কিন্তু ভিডিওটা তোমাদের 2টা ভিডিও করে কিন্তু শেয়ার করছি। আর এদিকে ওই যে বাসন কুসন যে ধুলাম এগুলো তো শেয়ার করতে পারলাম না, বললাম মাঝখানে মোবাইল চার্জ দিয়েছিলাম। তার উপর গিয়ে রান্না মানে আমার বাথরুমের মধ্যে বাসন কুসনের তো টাল পড়েছিল, আমি যে মোবাইল স্ট্যান্ড দাঁড় করি একটা ইয়ে করবো সেটারও সাধ্য ছিল না। তো যার কারণে ভাবলাম যে না, ও তো ইয়ে করে তো ভিডিওতে শেয়ারও করতে পারবো না, তো তার কারণে এগুলো কিন্তু বাদই দিলাম। আর কোটোকাটি যা যা পড়েছে এগুলো আমি ঘরেই ধুয়ে নিয়েছিলাম, এগুলো আর বাইরে নিয়ে নিই। আর এদিকে দেখো এবারে কারকলের পুর করে নিচ্ছি, নিরামিষ কারকলের পুর। সবসময় তো আমিষ খাই, মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে খাই, আজকে নিরামিষ কারকলের পুর করছি। সেদিনের কিছুটা সর্ষে ছিল, আর ঢেঁড়স তরকারি করেছিলাম, তো সেদিনেরই কিছুটা সর্ষে পেস্ট রেখে দিয়েছিলাম, আর বাদাম একসাথে দিয়ে পেস্ট করে এবারে কিন্তু কারকলের পুরটা করছি। তো এদিকে কারকলের পুর তো আমার এদিকে ভরা হয়ে গেছে, আর এদিকে এবার এগুলোকে এখন ভাজবো না, আমি স্নান টান করে এসে গরম গরম ভেজে তারপরে কিন্তু খাবো। তো কারকলের পুরগুলো করে তারপর এদিকে দেখো আমি সয়াবিন আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, সয়াবিন আলু পটলের তরকারি বসিয়ে এবারে কিন্তু আমি এখন দরজাটা মুছে নিচ্ছি। সব কিছু তো পরিষ্কার করা হয়েছে, এবারে মনে হলো আরে আমি তো দরজাটা মুছিনি, ঘরটর মুছে তারপর গিয়ে মনে হলো আরে আমি তো দরজাই মুছিনি। তো কত কাজ আর মাথায় থাকবে বলো, একা হাতে সব কিছু সামলাতে গেলে এরকম একটু একটু তো ভুল হয়েই যায়। এবার দরজাটা মুছে নিচ্ছে, আর সারা ঘরে যে হাঁটাহুটি করে মানে রান্নাবান্না করছি, এটা আনছি ঘরে, ওইটা আনছি, ওইটা ঘরে পাচ্ছি, এই যে করছি, আবারও যেন ঘরটা নোংরা হয়ে গেছে। তো যার কারণে কিন্তু ওই লাঠিটা দিয়ে কিন্তু আবারও আমি স্নানে যাওয়ার আগে ঘরটা মুছে দিয়েছি, যেহেতু লাঠিটাও এখন ইয়ে আছে, আর আলাদা করে জল ফেনাইল নিলাম না, লাঠিটা দিয়ে উপরটা মুছে দিয়েছি। পুরো ঘর ইয়ে হয়নি, কিন্তু বারবার হাঁটা চলা হচ্ছে তো ভিজে করে, তার কারণে এরকম হয়ে গেছে। আর দেখো ওইদিকে আমার সামনে যে লাই শাকগুলো ফেলেছিলাম, কী সুন্দর লাই শাকগুলো কিন্তু উঠছে, বেশ ভালোও লাগছে দেখে। এবার মনে হচ্ছে বাড়িতে একটু মুড়ো চাষ, তারপর এই ধনেপাতার চাষ এগুলো করার খুব ইচ্ছা আছে। দেখা যাক লাই শাকগুলো কীরকম হয়, তাহলে তো অবশ্যই করব। আমাদের বাড়ির মাটিটা না ভালো না, তো যার কারণে কিন্তু কোনো কিছু ফেললে না সহজে হতে চায় না। আর দেখো আমার সামনের জায়গাটা বেশ ভালোই লাগছে দেখতে, ফুল গাছ দিয়ে সাইডগুলো ইয়ে করা তো, আর যেহেতু বৃষ্টি নেই আর এই গাছগুলোর মধ্যে জলও দিতে লাগবে, গাছগুলো যেন একদম কীরকম হয়ে যাচ্ছে। মানি প্ল্যান্ট গাছগুলো কতদিন আগে কীরকম ছিল, তারপর তো পাতাগুলো ফেলে দিয়ে জল টল দিলাম, তারপর গিয়ে ঠিক হলো। অতিরিক্ত রোদও ভালো না, অতিরিক্ত গরমও ভালো না, তবে রোদটা এখন আমাদের জন্য খুবই ভালো, যেহেতু এখন আমরা
মানে ওষুধের ধোয়াদাইটা করছি, সেই কারণে রোদ না থাকলে তো অনেকটা কষ্ট হয়ে যেত। তো যার কারণে রোদটা থাকাতে কিন্তু বেশ ভালোই হচ্ছে। এদিকে দেখো দরজা তো মুছে নিয়েছি, তারপর এদিকে ঝাড়ুটা দিয়ে এই সাইডের জানলাটা মুছে দিচ্ছি। আর ওই সাইডের জানলাটা তোমাদের দাদাভাই যখন স্নানে গিয়েছিল তখন ওই আমি জানলাটা লাগিয়ে রাখলাম। তারপর তোমাদের দাদাভাই ওই জগ দিয়ে দিয়ে না ভালো করে পুরো জানলার মধ্যে জল ঢেলে দিয়েছিল করে। তো যার কারণে ওই জানলাটা আমার এইভাবে পরিষ্কার করতে লাগবে না। আর এই জানলাটাকে কিন্তু এইভাবে আমি পরিষ্কার করে দিচ্ছি। এখন ঘুম থেকে উঠলেই বাইরেটা দেখলে যেন মনটা পুরো ভালো হয়ে যায়। গাছে গাছে এত পরিমাণে ফুল ফুটে থাকে, সে আলাদাই যেন একটা মানে অন্যরকম মানে অনুভূতি লাগে। তো পুজো দেওয়া থাকলে তো তখন আর মানে আমার শাশুড়ি মা সকাল সকাল তুলে নিয়ে ফুলগুলো দেখতেও পায় না। এদিকে দেখলে ঘড়িতে বাজে 2:30, আমি এই মাত্র স্নান করে আসলাম। এসেই এদিকে দেখো কারকুলের ফুলগুলো বাঁচতে বসিয়ে দিয়েছি। তো এদিকে একসাথে ভেজে নেবো, তোমাদের দাদাভাই যখন আসবে খাবে। আর বেশি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তো একটু ভেজে দেবো। আর এই কড়াটা কিন্তু আমাকে মা দিয়েছিল, মা তো আর এখন পিঠেপুলি করে না, তো আমি যা পিঠেপুলি করি তো কবেই দিয়েছিল, আজকে মনে হয় 2 বছর পর আমি ইউজ করছি, দিয়েছিল অনেক আগেই। তো যার কারণে কিন্তু ওই আজকে গিয়ে বের করলাম, ওই যে সমস্ত কিছু ধোয়াধুয়ি করলাম তখন পড়লো, তখন গিয়ে বের করলাম। আর এদিকে দেখো আজকে কী কী রান্না করলাম। সকালে তো ভাত, কারকল ভাজি, করলা ভাজি এগুলো করেছিলাম, তোমাদের দাদাভাই খেয়ে গেলো। তারপর এখন ওই যে কারকলের পুরগুলো এখন করলাম। আর ঘর ঝাড়াঝুড়ি করার পর ওই যে আলু পটলের সয়াবিনের তরকারিটা বানিয়েছিলাম। এদিকে আবার আমার কালকে কিছুটা টকও আছে। তো ওইদিকে এগুলোই হলো আজকে আমাদের দুপুরের মেনু। এবার আমিও খাওয়া দাওয়াটা করবো। এবারে রান্নাঘরটা তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। রান্নাঘরটা যে পরিষ্কার করলাম, আমার টিনের ঘেরা রান্নাঘর হলেও আমি কিন্তু নিজের হাতে মানে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তোমরা আমার রান্নাঘরটাকে খুবই ভালোবাসো, তো যার কারণে ভাবলাম পরিষ্কার তো করলাম, এবার তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তবে কি বলো তো, মনের মতো ঠিকঠাকভাবে সাজাতে পারিনি। মনের মতো যদি সাজাতে পারতাম তাহলে তোমাদের আরও ভালো লাগতো। তো ইচ্ছে আছে যদি হয় কোনো সময়, তখন তো মনের মতো করে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করব, মানে আরও অন্যরকম করে। তখন এখন যেরকম ভিডিও করি মোবাইলে এটা ওটা দেখি, তখন তো আর অত ছিল না, এমনিতে করে নিয়েছে তোমাদের দাদাভাই, মানে মন মতো করে বা এমনিতে করে নিয়েছি। মানে আমি যে আমার একটা পছন্দ মতো করে করবো ততটাও আমার তখন আমার এগুলো মনেও আসতো না। হয়েছে বেশ, এবার এইটাকে আমি গুছিয়ে গাছিয়ে রাখার দায়িত্ব আমার। এখন যেন এটা ওটা দেখে যেন মানে ভালো লাগাটা একটু বেড়েছে। তো তো দেখা যাক, এবারে যতটুকু আছে অতটুকুই আমার তো এটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। তো দেখলেই তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলে না আলাদা একটা চকচকে যেন থাকে। আর কি বলো তো, একটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি সংসারের পেছনে একজন গৃহিণীর কিন্তু অক্লান্ত পরিশ্রম আর খাটুনি কিন্তু থাকে, তাহলে কিন্তু সংসারটা সুন্দর করে সেজে ওঠে। যাই হোক চলো, এবারে আমিও তো খাওয়া দাওয়া করব। আর আজকের ব্লগটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চলো কালকে আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।